আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি এইচএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের দশম অধ্যায় যোগজীকরণ অধ্যায় থেকে আসা রাজশাহী বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দিব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, ওইখান থেকে জয়েন হতে পারো। তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যায়। দেখো এই প্রশ্নের উদ্দীপকে p সমান সমান দেয়া আছে হচ্ছে 4 - x²। এর আলোকে আমাদের প্রশ্নগুলো সমাধান করতে হবে। সো ক নাম্বার এইটাকে আমাদের যোগজীকরণ x এর সাপেক্ষে যোগজীকরণ করতে বলছে। ক নাম্বার প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো ক নাম্বার প্রশ্ন হচ্ছে x ইনটু e টু দি পাওয়ার -x এইটাকে x এর সাপেক্ষে যোগজীকরণ করতে হবে। সো দেখো এখানে দুইটা ফাংশন কিন্তু গুণ অবস্থায় আছে। তো দুইটা ফাংশন গুণ অবস্থায় থাকলে আমরা ফর্মুলা জানি u এবং v, মানে u আর v দুইটা ফাংশন গুণ অবস্থায় থাকে, এই ফর্মুলা আমাদের ইউজ করতে হবে। বাট আমরা হচ্ছে অন্তরীকরণের বেলা হচ্ছে যে কোনো তাকে আমরা ইউ বা ভি ধরতে পারতাম, বাট যৌগজীকরণের ক্ষেত্রে আমাদের ইচ্ছে মতো ইউ আর হচ্ছে ভি ধরলে হবে না। তো কোনটাকে ইউ আর কোনটাকে ভি ধরবো সেটা বুঝতে পারবো হচ্ছে লিট, LIATE, এই লিট এইটার মাধ্যমে হচ্ছে আমরা খুব সহজে হচ্ছে কোনটাকে ভি ধরবো আর কোনটাকে ইউ ধরবো। সো দেখো বামের গুলো যেগুলো থাকবে, বাম পাশে যেগুলো থাকবে সেগুলো হবে ইউ, আর ডান পাশে যেটা আসবে সেটা হবে হচ্ছে ভি। তাহলে এইখানে দেখো এইখানে এক্স, এক্সটা একটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, তাহলে এই এই জায়গাটা আসবে হচ্ছে এক্স। আর ই টু দি পাওয়ার -x এইটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশনে এইখানে আসবে হচ্ছে ই টু দি পাওয়ার হচ্ছে -x। তাহলে আগে কোনটা আসলো, বাম পাশে আসলো হচ্ছে x আর ডান পাশে আসলো হচ্ছে ই টু দি পাওয়ার -x। তাহলে হচ্ছে ইউ ধরবো, বাম পাশে যেটা থাকবে x কে ইউ ধরতে হবে আর ই টু দি পাওয়ার -x কে ধরতে হবে ভি। ক্লিয়ার? এইটা ক্লিয়ার হলে এই ফর্মুলা বসে দিলে আমাদের অ্যানসারটা চলে আসবে। তাহলে দেখো এটাকে আমরা যোগজীকরণ করব। যোগজীকরণ করতে চাই তাহলে ইউ কে প্রথমে বাইরে রাখবো, ইউ কি এক্স, এক্স কে বাইরে রাখবো, এই এক্স কে হচ্ছে একটু বাইরে রাখবো। দেন আমাদের হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে হচ্ছে ভি কে, ইন্টিগ্রেশন করব হচ্ছে ভিটা কয় ই টু দি পাওয়ার ex, ই টু দি পাওয়ার হচ্ছে -x, এটা হচ্ছে dx এর সাথে ইন্টিগ্রেশন করব। এরপর দিতে হবে ফর্মুলার মাইনাস, এরপর হচ্ছে ইন্টিগ্রেশন চিহ্ন, এরপর সেকেন্ড ব্র্যাকেট দিব, এরপর হচ্ছে x এর সাপেক্ষে u কে আবার অন্তরীকরণ করতে হবে। u মানে হচ্ছে x কে হচ্ছে d ডিভাইডেড dx এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। এরপরে ইন্টিগ্রেশন চিহ্ন, দেন হচ্ছে v কে হচ্ছে আবার x এর সাপেক্ষে যোগজীকরণ করতে হবে। ভিটা হচ্ছে ই টু দি পাওয়ার -x কে x এর সাপেক্ষে যোগজীকরণ করতে হবে, দেন সেকেন্ড ব্র্যাকেট হবে আর এখানে dx এর সাথে এই পুরোটুকুকে আবার হচ্ছে যোগজীকরণ করতে হবে। এবার দেখো তাহলে ই টু দি এক্স কে বাইরে রেখে দিলাম, ই টু দি পাওয়ার এক্স কে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ যোগজীকরণ করো, ই টু দি পাওয়ার এক্স এমন একটা ফাংশন যেটাকে যোগজীকরণ আর অন্তরীকরণ যেইটা করো না কোনো সেম রেজাল্ট আসবে। সেহেতু ই টু দি পাওয়ার এক্স কে মনে মনে এক্স ধরো। আমরা জানি হচ্ছে ই টু দি পাওয়ার এক্স কে যদি হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে হয় ই টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে সি। যেহেতু এখানে মাইনাস সমস্যা নাই, ওইটাকে হচ্ছে আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে ভাগ করে দেবো। তাহলে ই টু দি পাওয়ার এক্স কে মনে মনে এক্স ধরো, তাহলে ই টু দি পাওয়ার এক্স কে এই যোগজীকরণ করলে হবে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স মানে -x। এখানে কিন্তু এক্স -x ছিল, -x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে -1, এটা দ্বারা ভাগ করতে হবে। এটা কিন্তু অন্তরীকরণের নিয়ম। এরপরে মাইনাস যে মাইনাস দিলাম, ইন্ডিকেশন চিহ্ন দিলাম। এবার দেখো এক্স এর সাপেক্ষে যদি হচ্ছে এক্স কে অন্তরীকরণ করো তাহলে হবে 1, আর ই টু দি পাওয়ার -x কে এক্স এর সাপেক্ষে যোগজীকরণ করলে এইটা হয় কিন্তু ই টু দি পাওয়ার -x মাইনাস হচ্ছে 1। আর এইটাকে আমাদের কি করতে হবে, আবার হচ্ছে এক্স এর সাপেক্ষে যোগজীকরণ করতে হবে। তাহলে দেখো এইটা এখানে কি হয়, এখানে হচ্ছে মাইনাস একটু ই ইনটু এক্স ইনটু ই টু দি পাওয়ার -x হবে, এরপর হচ্ছে মাইনাস, দেখো মাইনাস মাইনাসে এখানে কিন্তু প্লাস হবে, ই টু দি পাওয়ার আমাদের হচ্ছে -x কে এক্স এর সাপেক্ষে আবার হচ্ছে যোগজীকরণ করতে বলছে, করতে হবে। তাহলে এখানে যেটা আছে এভাবে রেখে দেই, এটাকে কিন্তু যোগজীকরণ করছি, এইটা হবে এক্স এর সাপেক্ষে ই টু দি পাওয়ার -x এর যোগজীকরণ করলে হবে একবারে মাইনাস সামনে লিখলাম, মাইনাস হবে ই টু দি পাওয়ার হচ্ছে -x
শেষে কিন্তু একটা সি ধ্রুবক যোগ করতে হয়। সো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এইটাই। এই প্রশ্ন ইজি, বাট কোনটা কি আর কোনটাকে ভি ধরবা আর এই ফর্মুলা একটু মুখস্থ রাখবা, তাহলে এই প্রশ্নটা সমাধান করতে পারবে। এইটা হচ্ছে প্রশ্নের অ্যান্সার, আশা করি বুঝতে পারছো। এবার খ নম্বর প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো খ নম্বর প্রশ্নে এইটার মান আমাদের নির্ণয় করতে বলছে। উদ্দীপকে পি সমান সমান যেটা দিয়েছে সেটা লিখছি, এইটার আমাদের মান নির্ণয় করতে বলছে। দ্যাট মিন্স এইটাকে আমাদের যোগজীকরণ করতে বলছে। তো পি সমান সমান যেটা দেয়া আছে সেটা একটু লিখি। পি সমান সমান কি দিয়েছে দেখো, পি সমান সমান দেয়া আছে হচ্ছে যেটা সেটা লিখি 4 মাইনাস পি সমান সমান দিয়েছে এইটা, তাহলে -4 হবে, একবার বসিয়ে দিলাম, মাইনাস মাইনাসে প্লাস, এখানে এক্স স্কয়ার হবে, নিচে হচ্ছে পি এর পরিবর্তে বসবে হচ্ছে এইটাই 4 মাইনাস এক্স স্কয়ার, আর এক্স এর সাপেক্ষে আমাদের এইটার যোগজীকরণ করে এর মান আমাদের বের করতে বলছে, তাই তো। তাহলে দেখো এটাকে আমরা ডিরেক্টলি এভাবে যোগজীকরণ করতে পারবো না, সো এটাকে আমাদের একটু সরলীকরণ করে নিতে হবে। তো সরলীকরণের ক্ষেত্রে দেখো হরে যেটা আছে সেটাকে লবে বানানোর চেষ্টা করবো। দেখো এইখানে আছে, তাহলে দেখো এই হরের মতো আমরা নিচে লবকে বানানোর চেষ্টা করবো। এখানে আছে দেখো এক্স স্কয়ারের সামনে নিচেরটা মাইনাস আর উপরেরটা প্লাস, সেহেতু দেখো এরকম যদি বানানোর চেষ্টা করি তাহলে আমাদের যে কাজটি করতে হবে দেখো, আমরা যে কাজটি করতে পারি দেখো এখানে আছে হচ্ছে -4, এখানে +4, সেহেতু আমরা যে কাজটি করতে পারি এটাকে একটু সাজিয়ে লিখতে পারি, -4 প্লাস হচ্ছে এক্স স্কয়ার কে আগে লিখলাম আর পরে হচ্ছে +4 কে পরে দিলাম, আর নিচে কিন্তু আছে হচ্ছে 4 মাইনাস এক্স স্কয়ার আর dx এর সাপেক্ষে যোগজীকরণ করতে হবে। তাই তো এখান থেকে আমাদের মাইনাস কমন নেব, কেন? কারণ এইটার মতো মিলানোর চেষ্টা করব। মাইনাসটা একবারে বাইরে দিলাম, তাহলে দেখো এখানে কি হবে, তাহলে দেখো এখান থেকে কিন্তু মাইনাস কমন নেব, তাহলে এখানে +4 হবে, মাইনাস হবে এক্স স্কয়ার আর প্লাস হবে হচ্ছে 4 ডিভাইডেড হবে কিন্তু 4 মাইনাস হচ্ছে এক্স স্কয়ার আর এখানে হবে হচ্ছে dx। একটু এই পাশে এবার লিখি। এবার দেখো এইটাকে এটা দ্বারা ভাগ করলে কত হবে, 1, এখানে আছে -1, তাহলে হবে এখানে হবে -1। আবার আবার এইটাকে আমরা আলাদা করে লিখবো, তাহলে ইন্টিগ্রেশন আমরা আলাদা করে নিতে পারবো। এখানে আছে প্লাস প্লাস দিলাম, তাহলে হবে উপরে আছে 4 আর নিচে হচ্ছে 4 মাইনাস এক্স স্কয়ার, এটাকে আমরা হচ্ছে ইন্টিগ্রেশন নিতে পারি। এখানে dx এখানে দিলাম। এখানে দেখো -1 কে যদি x এর সাপেক্ষে যোগজীকরণ করো তাহলে হবে কিন্তু -x। আশা করি এইটুকু জানো। এইটুকু দেখো প্লাস আমরা হচ্ছে 4 কে এভাবে লিখতে পারি। আচ্ছা 4 একটা কি মান, কনস্ট্যান্ট মান না, 4 একটা কনস্ট্যান্ট মান বাইরে বের করে দিলাম, তাহলে উপরে থাকবে 1 আর নিচের 4 কে আমরা 2 এর পরে স্কয়ার এভাবে লিখতে পারবো, -x স্কয়ার এভাবে লিখতে পারবো dx। এখানে আমাদের একটা ফর্মুলা পড়ে যাবে। ফর্মুলাটা যদি আমি এখানে একটু লিখে দেই, দেখো ফর্মুলাটা হচ্ছে ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার dx। x এর সাপেক্ষে এটাকে যদি তোমরা হচ্ছে যোগজীকরণ করো সেটার অ্যান্সার হয় হচ্ছে 1 ডিভাইডেড 2a ইনটু ln মডুলাস অফ a প্লাস x ডিভাইডেড হবে হচ্ছে a মাইনাস x প্লাস একটা c যোগ হবে। তাহলে দেখো এটা কি, এটা কিন্তু কনস্ট্যান্ট মান, সেটা কিন্তু হবে হচ্ছে a, বুঝছো? তাহলে দেখো এখানে -x এভাবে রেখে দিলাম, +4 কে এভাবে রেখে দিলাম, তাহলে দেখো এইটার সাথে কিন্তু এটা হুবহু কম্পেয়ার করা যাচ্ছে, a হবে 2x x আছে, তাহলে দেখো এটাকে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে হবে 1 ডিভাইডেড 2a, এটা হবে কিন্তু 2, এরপর হচ্ছে ln মডুলাস অফ a প্লাস x, এটা হবে 2 প্লাস x ডিভাইডেড নিচে হবে কিন্তু a মাইনাস x, এর সাথে প্লাস একটা c ধ্রুবক যোগ হবে। আর কি সরলকরণ করে যাচ্ছে, হয়ে যাচ্ছে 2 গুণন 2 দ্যাট মিন্স হবে 4, এই 4 আর এই 4 কাটা যাচ্ছে, অবশেষে কি থাকে, এখানে থাকে হচ্ছে -x প্লাস এখানে থাকে হচ্ছে ln মডুলাস অফ 2 প্লাস x ডিভাইডেড হচ্ছে 2 মাইনাস x প্লাস হচ্ছে c। মডুলাস এখানে কেন মডুলাস ইউজ করতে হয়, কারণ লগ এর মান নেগেটিভ মান গ্রহণযোগ্য নয়। সো এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো।
সো এবার গ নাম্বার প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। গ নাম্বার প্রশ্নে দেখো আমাদের এইটার মান নির্ণয় করতে বলছে, যার আপার লিমিট 1, লোয়ার লিমিট হচ্ছে -1, এটা বের করতে বলছে। সো দেখো উদ্দীপকে পি সমান যেটা দিয়েছে সেটা লিখছি, গ নাম্বার প্রশ্নে যেটা বলছে মান বের করতে বলছে সেইটা লিখছি, সেহেতু পি এর পরিবর্তে এবার এটা বসিয়ে দেবো। দেখো আপার লিমিট হচ্ছে 1, লোয়ার লিমিট হচ্ছে -1। এখানে দেখো 4 মাইনাস পি এর পরিবর্তে হবে হচ্ছে এটা, তাহলে -4 হবে, এখানে প্লাস এক্স স্কয়ার হবে। আর এখানে রুট ওভার পি এর পরিবর্তে বসবে হচ্ছে 4 মাইনাস কত এক্স স্কয়ার, আর এখানে হবে সেকেন্ড ব্র্যাকেট dx হবে। এইটাকে সরলকরণ করা যায়, এইটা এটা কাটা যাচ্ছে। তাহলে এখানে কি থাকে দেখো, আপার লিমিট 1, লোয়ার লিমিট হচ্ছে -1, এখানে থাকতেছে হচ্ছে এক্স স্কয়ার ইনটু রুট ওভার 4 মাইনাস হচ্ছে এক্স স্কয়ার dx। এইটাকে আমাদের কি করতে হবে, এটাকে আমাদের হচ্ছে যোগজীকরণ করতে হবে। সো দেখো এইটাকে আমরা হচ্ছে নরমাল নিয়মে যোগজীকরণ করতে পারবো না, কারণ দেখো এইখানে অনেকে মনে করতে পারে এখানে তো ভাই এখানে যে দুইটা ফাংশন গুণ অবশ্যই আছে, তাহলে ইউ আর ভি ধরবো। ধরতে কেন পারবো না, কারণ দেখো এখানে এক্স স্কয়ার এখানে এক্স স্কয়ার আছে, মানে দুইটাই অ্যালজেব্রিক ফাংশন। সো যদি ভিন্ন ভিন্ন দুইটা ফাংশন থাকতো আগের নিয়মে যেরকম করছে ওই নিয়মে করা যেত, বাট এইটাকে আমরা পারবো না, কারণ দুইটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, সেহেতু আমাদের ধরে নিতে হবে। আর এখানে আমাদের এইটা দেখে আমাদের বুঝতে হবে, ফাংশনটা দেখে বুঝতে হবে এইটা কি। দেখো এইটা একটা যুগ্ম ফাংশন। কিভাবে বুঝলাম যুগ্ম ফাংশন, দেখো আপার লিমিট এবং লোয়ার লিমিট যুগ্ম ফাংশন ক্ষেত্রে আপার লিমিট এবং লোয়ার লিমিট সেম দেওয়া থাকে, জাস্ট বিপরীত চিহ্ন। আবার বসে কিভাবে চেক করবা, এইখানে এক্স এর পরিবর্তে -x বসে দেখবা এইটাই আসবে, তোমরা চেক করে দেখতে পারো। সো তোমাদের বইয়ের ম্যাথ কিন্তু এই প্রশ্নের সমাধানের ক্ষেত্রে হচ্ছে অবশ্যই সমাধান করে থাকা লাগবে। তো যুগ্ম ফাংশনের ক্ষেত্রে যেটা ঘটে সেটা দেখো এখানে একটু লিখি। দেখো যুগ্ম ফাংশনের আপার লিমিট হচ্ছে +a, লোয়ার লিমিট হচ্ছে -a, আমি 1 2 দিলাম না। আর এখানে ধরো f অফ x এর একটা ফাংশন দিয়ে আছে, f অফ x এর ফাংশন দিয়েছে dx এর সাপেক্ষে আমাদের এটাকে যদি হচ্ছে অন্তরীকরণ করতে বলা হয়, সেটার যুগ্ম ফাংশন ক্ষেত্রে হয় হচ্ছে 2 ইনটু আপার লিমিট a থাকবে, লোয়ার লিমিট হবে 0, আর এখানে f অফ x dx এই ফাংশন থাকবে। যুগ্ম ফাংশনের ক্ষেত্রে লিখবা এইটা একটা যুগ্ম ফাংশন, যুগ্ম ফাংশনের ক্ষেত্রে এইটা লেখা যাবে। তাহলে দেখো যুগ্ম ফাংশন মতো আমরা কি লিখতে পারবো, দেখো এখানে যুগ্ম ফাংশন ক্ষেত্রে লিখতে পারবো 2 ইনটু আপার লিমিট হচ্ছে জাস্ট প্লাস মানটা থাকবে, +1টা থাকবে, আর লোয়ার লিমিটটা 0 হয়ে যাবে, আর এখানে যে ফাংশনটা আছে ওইটাই এখানে থাকবে। এখানে কিন্তু চেঞ্জ কিছু হয় না, এটা একটা যুগ্ম ফাংশনের ক্ষেত্রে আমরা এটা প্রয়োগ করব। তাছাড়া কিন্তু আপার লিমিট এবং লোয়ার লিমিট নিয়ে যদি যে মান দিয়েছে ওইটা দিয়ে করতে যাও হবে কিন্তু অনেক বড় হবে আর অনেক জটিল হবে। তাহলে এই প্রশ্নটা বলতে পারো ভাই কিভাবে সমাধান করব, এখানে একটু উপরে লিখে এটা সরলীকরণ করে যেটা পাইলাম 2 ইনটু আপার লিমিট হচ্ছে 1, লোয়ার লিমিট 0, এক্স স্কয়ার রুট ওভার 4 মাইনাস এক্স স্কয়ার dx। এগুলো এখন মিশে দেয়, এইটাও মিশে দেয়, এইটাও আমাদের লাগবে না। এইবার এখন বলতে পারো ভাইয়া কিভাবে এটা সমাধান করবে, দেখো এইটা আমাদের ধরে নিতে হবে, রুট ওভারের ভিতর ধরে নিতে হবে। যদি না ধরে নাও তাহলে কিন্তু এই প্রশ্ন সমাধান করতে পারবা না। তো কি ধরে নেবো, ইচ্ছা মতো ধরলে কিন্তু হয় না। নর্মালি আমরা সাইন এবং কজে ধরি, যদি এরকম প্রশ্ন সমাধান করে থাকো তাহলে এইটার ক্ষেত্রে ধরতে হবে 2 sin θ। কেন 2 sin θ ধরবো, কারণ এখানে 4 আছে, এখানে 2 এর উপর স্কয়ার দিলে 4 হবে, এখানে যদি 4 না থাকতো এখানে 1 থাকতো তাহলে sin θ ধরতাম। আর এটা পরবর্তীতে কিন্তু 1 মাইনাস sin স্কয়ার থেকে কিন্তু cos স্কয়ারে কনভার্ট হবে, বুঝছো। ধরতে যাকে ধরবো তাকে আবার কিন্তু অন্তরীকরণ করতে হবে। সেহেতু এই ম্যাথটা বারবার যদি করো তাহলে বুঝতে পারবো যে কোনটা ধরতে হবে, সেহেতু আমাদের এইটা এই ম্যাথের ক্ষেত্রেও ধরতে হবে। ধরি কি ধরবো, x এর মান সমান x এর মান হচ্ছে 2 sin θ। তোমরা যদি এরকম ম্যাথ যদি যুগ্ম ফাংশন ম্যাথ যদি না করে থাকো তাহলে কিন্তু এটা বুঝতে একটু অসুবিধা হবে। সো বইয়ের ম্যাথ কিন্তু অবশ্যই করতে হবে। যাকে ধরা হয় যোগজীকরণের ক্ষেত্রে নিয়মটা কি, যাকে ধরা হয় তাকে x এর সাপেক্ষে উভয় পক্ষে অন্তরীকরণ করতে হয়। তাহলে দেখো এই x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 1, আর এই 2 একটা কনস্ট্যান্ট মান, sin θ কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয়
ও সরি, এখানে যেহেতু থিটা আছে আমাদের এই থিটার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, এখানে এক্স এর সাপেক্ষে নয়, এই চলকের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে উভয় পক্ষে আমাদের হচ্ছে ডি থিটার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, যাকে ধরা হয়েছে তার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, বুঝছো? তাহলে হবে হচ্ছে 2 ইন্টু সাইন থিটা। এখানে দেখো থিটার সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ করলে হবে dx ডিভাইডেড d থিটা, এভাবেই রেখে দিব। আর দেখো 2 একটা কনস্ট্যান্টের মান এভাবে লিখলাম। সাইন থিটাকে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করলে আশা করি তোমাদের জানার কথা হবে cos থিটা, মানে x এর সাপেক্ষে cos x কে সরি sin x কে অন্তরীকরণ করলে হবে cos x, দ্যাট মিন্স cos থিটা। এবার একটা জিনিস খেয়াল করো, আমরা এবার এখানে রিপ্লেস করে দেব, সেহেতু ধরছি যেহেতু আপার লিমিট এবং লোয়ার লিমিটও চেঞ্জ হয়ে যাবে, তাহলে আমরা একটু আপার লিমিট এবং লোয়ার লিমিটটাও এখানে চেঞ্জ করে দেখো। এখানে একটা ছক অঙ্কন করি। এইবার দেখো আগে কি ছিল, চলক ছিল এক্স, আপার লিমিট ছিল হচ্ছে 1 এর লোয়ার লিমিট ছিল 0। এবার কিন্তু এইখানে মানটা আসবে থিটার, কিন্তু মান আসবে এখানে, কিন্তু যদি এক্স চলক থাকতো এক্স লিখতাম, যেটা ধরবা সেটা, যেহেতু থিটা আছে থিটার মান আসবে। তাহলে দেখো এই ফাংশনে যদি আমরা হচ্ছে আমি হচ্ছে নিচে রেখে, দেখো এই ফাংশনে যদি এক্স এর পরিবর্তে 1 বসাই, 1 তাহলে 1 ইকুয়াল কি হবে, দেখো 1 ইকুয়াল হবে হচ্ছে 2 সাইন থিটা, আমাদের থিটার মান বের করতে হবে, তাই তো? তাহলে দেখো বা এখান থেকে লেখা যাবে হচ্ছে সাইন থিটা ইকুয়াল হচ্ছে হাফ। বলো সাইন কত ডিগ্রি মান হাফ, সাইন হচ্ছে 30 ডিগ্রি মান হাফ, সে হাফের পরিবর্তে লিখতে পারবো হচ্ছে সাইন 30 ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে সাইন সাইন কাটা, অতএব আপার লিমিট যদি 1 বসাও তাহলে হচ্ছে এই পরবর্তীতে লিমিট চেঞ্জ করার পর থিটার মান আসবে হচ্ছে 30 ডিগ্রি। অনুরূপ ভাবে এখানে যদি হচ্ছে জিরো বসানো হয়, দেখো এখানে যদি জিরো বসানো হয়, জিরো ইকুয়াল হবে 2 সাইন থিটা। তাহলে দেখো বা এখান থেকে আসবে সাইন থিটার মান হচ্ছে 0। সো সাইন কত ডিগ্রি মান 0 বলো তো, সাইন 0 ডিগ্রির মান কিন্তু 0। অতএব এখান থেকে থিটার আরেকটা লোয়ার লিমিট 0 বসালে আসবে হচ্ছে 0। তাহলে লোয়ার লিমিট যদি 0 বসে তাহলে আসবে হচ্ছে থিটার মান হচ্ছে 0। এবার আমরা রিপ্লেস করে দেব। দেখো এখানে 2 ইন্টু আপার লিমিট 1 এর পরিবর্তে কত হচ্ছে 30 ডিগ্রি, আর লোয়ার লিমিট 0 পরিবর্তে হচ্ছে 0 ডিগ্রি। আর এইখানে দেখো এক্স এর স্কয়ার, এক্স এর স্কয়ারের পরিবর্তে কি বসবে, এক্স এর পরিবর্তে বসবে হচ্ছে 2 সাইন থিটা, এরপর যেহেতু স্কয়ার আছে এক্স এর উপর স্কয়ার দিলাম, ইনটু রুট ওভার 4 মাইনাস এক্স এর মান কি ধরছি 2 সাইন থিটা, এরপর হচ্ছে স্কয়ার হবে। এইখানে দেখো dx আছে, আমাদের কিন্তু এখানে থিটা আছে, থিটাতে কনভার্ট করতে হবে। তাহলে দেখো এইখান থেকে আমরা থিটাতে কনভার্ট করব কিভাবে, দেখো এখানে আছে dx, তাহলে অতএব এই পাশেও dx আছে, dx সমান সমান কি হবে, d থিটা যদি গুণ করো তাহলে হবে 2 cos থিটা ইনটু d থিটা হবে। তাহলে আমরা dx কেও থিটার মাধ্যমে কনভার্ট করব। তাহলে এই dx এর পরিবর্তে কি লিখতে পারবো, মানে কলমে লিখতেছে না রে ভাই, লিখতে পারবো হচ্ছে 2 cos থিটা ইনটু d থিটা। বুঝছো, সবগুলোকে আমরা হচ্ছে থিটার মাধ্যমে কনভার্ট করছি। এবার দেখো কি কি করা যায় করার চেষ্টা করব। তাহলে দেখো 2 ইনটু আপার লিমিট হচ্ছে 30 ডিগ্রি, লোয়ার লিমিট হচ্ছে 0 থাক। এখানে কি হবে, এখানে 2 sin থিটার উপর স্কয়ার দিলে হচ্ছে 4 sin স্কয়ার থিটা, 4 sin স্কয়ার থিটা হচ্ছে। আবার রুট ওভার দেখো এখানেও হবে 4 মাইনাস 4 sin স্কয়ার থিটা থাক। আর এখানে দেখো কি হচ্ছে 2 sin, সো 2 cos থিটা আছে, কিছু করা যাচ্ছে না, এভাবে রেখে দেই cos থিটা, এখানে d থিটার সাপেক্ষে এই পুরোটুকুকে আমাদের যোগজীকরণ করতে হবে। এবার দেখো 4 একটা কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, তাহলে হচ্ছে 2 এর সাথে গুণ হলে 4 হবে হচ্ছে 8। তাহলে এখানে আছে হচ্ছে 8 ইনটু হচ্ছে আপার লিমিট 30 ডিগ্রি, লোয়ার লিমিট হচ্ছে 0, তাই তো? এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে হচ্ছে sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটাকে এভাবে রেখে দিলাম থাক। আর এখানে দেখো এইখান থেকে আমাদের 4, এখানে 4 আছে এখানে 4 আছে, তাহলে 4 কমন যাবে, তাহলে 4 কমন নিলে এখানে থাকবে 1, আর এখানে থাকবে হচ্ছে কি, এখানে থাকবে হচ্ছে sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা
আর এখানে হচ্ছে 2 cos থিটা ইনটু হচ্ছে d থিটা, তাই তো। তাহলে দেখো এখানে কি হয়, দেখো 8 ইনটু, আর একটু সরলীকরণ করে তারপর আমরা যোগজীকরণ করব। তাহলে দেখো এখানে sin স্কয়ার থিটা আছে থাক, আর এইখানে √4 মানে কত, √4 মানে হচ্ছে 2, আর এইখানে দেখো √এর ভেতর থাকবে হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার। আমরা জানি কি কোন কিছু ফর্মুলা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, ওইখান থেকে আমরা 1 মাইনাস sin স্কয়ার থিটার পরিবর্তে লিখতে পারবো cos স্কয়ার থিটা, আর এখানে আছে হচ্ছে 2 cos থিটা ইনটু হচ্ছে d থিটা। এবার একটু ওই পাশে মিশে দেয়, দেখো এই পাশে একটু মিশে দেয়। এই ম্যাথটা অনেক বড় বুঝছো, ভিডিও মনে হচ্ছে 30 মিনিটের উপরে চলে যাবে। যাই হোক, ভেঙে ভেঙে দেখাচ্ছি দেখে একটু বেশি সময় লাগবে। ও এখানেও 2 আছে, এখানেও 2 আছে, আচ্ছা সবগুলো একটা বাইরে নেই। 2 গুণন 2 তাহলে হচ্ছে 4, 4 এর সাথে যদি 4 এর সাথে যদি কত গুণ হবে, এটা হচ্ছে 8 গুণ হয় তাহলে হবে 32। এটা হচ্ছে 32 কনস্ট্যান্ট মানকে বাইরে লিখলাম, আপার লিমিট হচ্ছে 30 ডিগ্রি, লোয়ার লিমিট হচ্ছে 0, আর এখানে হচ্ছে sin স্কয়ার থিটা, এখানে থাকবে হচ্ছে sin স্কয়ার থিটা, আর এখানে দেখো √cos স্কয়ার থিটা, দ্যাট মিন্স হবে হচ্ছে cos থিটা, আর এইখানে একটা cos থিটা থাকবে, দ্যাট মিন্স cos স্কয়ার থিটা। আর এই কনস্ট্যান্ট মানগুলোকে একবারে বাইরে আনছি, বুঝছো। এবার এটাকে দেখে চিন্তা পারছো, এখানে কিন্তু ত্রিকোণমিতির আরেকটা ফর্মুলা ইউজ করতে হবে, 2 sin থিটা cos থিটা, তাই তো। তাহলে দেখো এখানে আছে হচ্ছে 32 ইনটু, আমরা sin স্কয়ার cos স্কয়ার কি এভাবে লিখতে পারবো, sin থিটা ইনটু হচ্ছে cos থিটা, এই পুরোটুকুর উপর আমরা হচ্ছে স্কয়ার দিতে পারবো, আর এখানে d থিটা। আমাদের ফর্মুলার কিন্তু এখানে একটা 2 লাগবে, তাই না। আমরা যদি 2 sin থিটা cos থিটা সমান সমান sin 2 থিটা জোর করে একটা 2 দিলাম, তাহলে জোর করে 2 দিলে হবে না, সমতা করতে হবে। দেখো 2 এর পরে স্কয়ার মানে এক্সট্রা কত লাগছে 4, 4 দ্বারা গুণ করছি যেহেতু 4 দ্বারা ভাগ করব, ক্লিয়ার। তাহলে এখানে হবে হচ্ছে 8 ইনটু, আর এখানে দেখো কি হবে 2 sin থিটা cos থিটার ফর্মুলা হচ্ছে sin 2 থিটা, এই পুরোটুকুর উপর হবে স্কয়ার, দ্যাট মিন্স এখানে হবে হচ্ছে একবারে লিখলাম sin স্কয়ার 2 থিটা, sin স্কয়ার 2 থিটা। আমরা আবার ডিরেক্টলি হচ্ছে sin স্কয়ার 2 থিটাকে হচ্ছে কি বলে যোগজীকরণ করতে পারবো না, সো এখানে আমার ত্রিকোণমিতির আরেকটা ফর্মুলা পড়বে 2 sin স্কয়ার থিটার ফর্মুলা। আমার জায়গা না দেখে ফর্মুলা লিখে দিচ্ছি না, আশা করি তোমাদের জানার কথা ত্রিকোণমিতিক ফর্মুলাগুলো। এখানে আমাদের এই ফর্মুলাতে ফেলবার জন্য আমাদের একটা কি লাগবে, 2 লাগবে, এখানে 2 জোর করে 2 দিলাম, আর এখানে আছে হচ্ছে sin স্কয়ার 2 থিটা, সো জোর করে 2 দিয়েছি, সমতা করার জন্য 2 দ্বারা এখানে ভাগ করতে হবে, এইটা এটা কাটা যাবে, আগে লাইন হবে, তাহলে এই এখানে হবে d থিটা। তাহলে এখানে কি থাকে 4 ইনটু, এখানে দেখো 2 sin স্কয়ার থিটার ফর্মুলা হচ্ছে, আমরা জানি 2 sin স্কয়ার থিটার ফর্মুলা হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা, এখানে আছে 2 থিটা, ডাবল হয়ে যাবে অ্যাঙ্গেল, তাহলে এখানে হবে 4 থিটা d থিটা। অবশেষে দেখছো, এত এগুলোকে ক্যালকুলেশন করে সরলীকরণ করে এইটা পেলাম, আমাদের এইটাকে এখন যোগজীকরণ করতে হবে, বুঝছো। আমি তো আপার লিমিট গুলো লিখতেই ভুলে গেছি। এখানে হবে আপার লিমিট 30 ডিগ্রি, লোয়ার লিমিট 0, আপার লিমিট 30 ডিগ্রি, লোয়ার লিমিট 0, আপার লিমিট 30 ডিগ্রি, লোয়ার লিমিট 0, আপার লিমিট 30 ডিগ্রি, লোয়ার লিমিট 0। আচ্ছা এবার দেখো, এবার আমরা ডিরেক্টলি এটাকে d থিটার সাপেক্ষে খুব সহজে যোগজীকরণ করতে পারবো। আচ্ছা করি, দেখো 4 একটা কনস্ট্যান্ট মান সামনে রেখে দিলাম, 4 কিন্তু একটা কনস্ট্যান্ট মান সামনে রেখে দিলাম। দেখো 1 কে থিটার সাপেক্ষে যোগজীকরণ করলে হবে কিন্তু থিটাই, মাইনাস cos 4 থিটাকে যদি যোগজীকরণ করো তাহলে কিন্তু একবারে আমি লিখলাম sin 4 থিটা হবে, এখানে 4 থিটাকে আবার x এর সাপেক্ষে যোগজীকরণ করলে হবে 4, ওইটা দ্বারা ভাগ করতে হবে। ও আপার লিমিট এবার এখানে চলে আসবে, আপার লিমিট চলে আসবে কত, এখানে 30 ডিগ্রি, আর লোয়ার লিমিট হচ্ছে 0 ডিগ্রি। এবার আবার আমার মিশাতে হবে, আমার স্মার্ট বোর্ড থাকলে আমি শুধু স্লাইড চেঞ্জ করতাম, সো দোয়া করবে আমি যেন খুব শীঘ্রই স্মার্ট বোর্ড কিনতে পারি, ইচ্ছা আছে বুঝছো, বাইক কেনার আগে আমার হচ্ছে স্মার্ট বোর্ড কেনার ইচ্ছা আছে। সো তাহলে দেখো এবার এটাকে তোমাদের বোঝার সুবিধার্থে এখানে আবার লিখি, বা এটা পাইলাম হচ্ছে 4 ইনটু, বা এটা ইকুয়ালি হবে রুট ওভার কেন, এখানে আসতে হচ্ছে থিটা মাইনাস sin 4 থিটা ডিভাইডেড হবে হচ্ছে 4,
এটা আপার লিমিট হচ্ছে 30 ডিগ্রি এবং লোয়ার লিমিট 0 বসালে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা চলে আসবে। তাহলে দেখো এখানে দেখো 4 একটা কনস্ট্যান্ট মান এভাবে রেখে দিলাম, আর এখানে থিটার পরে হচ্ছে আপার লিমিট যদি বসে কত 30 ডিগ্রি, এরপর হচ্ছে লোয়ার মাইনাস হচ্ছে সাইন, এখানে হচ্ছে থিটার পরিবর্তে 30 ডিগ্রি, তাহলে হচ্ছে সাইন 4 এর সাথে 30 গুণ করো তাহলে হচ্ছে 3 4 12 120 ডিগ্রি হবে, একবারে লিখলাম, ডিভাইড হবে হচ্ছে 4। এবার লোয়ার লিমিট বসাতে হবে 0, মাইনাস দিতে হবে, লোয়ার লিমিট এখানে যে 0 বসাও, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে, এখানেও 0 হবে, এরপর হচ্ছে মাইনাস হবে হচ্ছে এই সাইন 0 ডিগ্রি মান 0 হবে, দ্যাট মিন্স 0 মাইনাস 0, দ্যাট মিন্স এইটুকু হচ্ছে অ্যান্সারটা 0 হবে, আর আমি লিখলাম না। এবার দেখো এবার আমরা কি করতে পারি মানগুলো, আচ্ছা এর পরের লাইনে গুণ করবো, এখানে 30 ডিগ্রি আছে থাক, এখানে দেখো সাইন 120 ডিগ্রি মান কত বলো তো, সাইন 120 ডিগ্রি মান হচ্ছে 3 ডিভাইডেড 2, ডিভাইডেড আছে কিন্তু হচ্ছে 4, আর কিছু করা যাচ্ছে না, আচ্ছা 4 দ্বারা গুণ করতে, তাহলে দেখো 30 এর সাথে 4 গুণ করলে হবে 120 ডিগ্রি, মাইনাস এই 4 গুণ আছে, এই 4 ভাগ আছে, এইটা এটা কারণ এখানে দেখবে মাইনাস রুট ওভার 3 ডিভাইডেড 2, এইটা হচ্ছে অবশেষে অনেক ক্লান্তিত কষ্ট করে অ্যান্সারটা পাইলাম। সো এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার, এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। সো যতটুকু পারছি আমার তরফ থেকে বোঝানোর চেষ্টা করছি, তাও যদি বোঝানোর ক্ষেত্রে কোন জায়গায় ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ। এবং হচ্ছে আমার ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।